নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মৌনী অমাবস্যার দিন বাড়ির এই স্থানে রেখে দিন এই একটি সাদা জিনিস, আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে, বাড়ির বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে। সামনেই আসতে চলেছে 2025 সালের প্রথম অমাবস্যা। মাঘ মাসের এই অমাবস্যা তিথিটিকে মৌনী অমাবস্যা বলা হয়। অনেক বাড়িতে মা কালীর বার্ষিকী পুজোটিও মৌনী অমাবস্যা তিথিতে হয়ে থাকে। এই বছরের প্রথম অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো বছর মাঘ মাসের অমাবস্যায় কুম্ভ স্নান পাওয়া যায় না, তাই এই অমাবস্যাকে মহা অমাবস্যাও বলা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অমাবস্যা কবে লাগবে এবং কখন ছাড়বে। বাংলার 15ই মাঘ, ইংরাজির 29শে জানুয়ারি বুধবার দিন মৌনী অমাবস্যা। রাত্রি 6:48 প্রয়াগে মহাকুম্ভে তৃতীয় তথা মুখ্য স্নান করার টাইম। এই স্নান করতে হবে রাত্রি 6:48। বন্ধুরা, এমনিতে সারা বছর প্রতি মাসে একটা করে অমাবস্যা চলে, কিন্তু এই অমাবস্যা আপনারা আর পাবেন না, কারণ এই মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে স্নানের যোগ আছে। এই মৌনী অমাবস্যাকে বছরের 12টি অমাবস্যা থেকে একেবারে আলাদা এবং সমস্ত অমাবস্যার থেকে সেরা এই মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা যত পারবেন ভালো ভালো কাজ করবেন, দান ধ্যান এবং কি দান করবেন। এই মৌনী অমাবস্যার দিন খুব ভোরে সূর্য উদয়ের আগে স্নান করে নেবেন, কারণ সন্ধেবেলায় স্নান করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই পূর্ণ ফল পেতে হলে আপনাকে সূর্য উদয়ের আগে স্নান সেরে নিতে হবে। তাই সকাল সকাল স্নান করে তিল দান করবেন, ফল দান করবেন, বস্ত্র দান করবেন। এই মৌনী অমাবস্যার দিন ভজন করাবেন, সবাইকে পারলে ব্রাহ্মণকে গরিব দুঃখীকে খাওয়াবেন। অমাবস্যা লাগবে বাংলার 14ই মাঘ, ইংরাজির 28শে জানুয়ারি মঙ্গলবার দিন। লাগবে 7:30। অমাবস্যা ছাড়বে 29শে জানুয়ারি 6:48। নিশি পালন করতে হবে মঙ্গলবার। অমাবস্যার উপবাস পালন করবেন 29শে জানুয়ারি। বন্ধুরা, অবশ্যই এই দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং স্নান করার সময় গঙ্গা 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 3বার মুখে উচ্চারণ করে স্নান করবেন, না হলে নারায়ণ 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 বলে 3বার স্নান করবেন। তাহলে আপনারা বাড়িতে বসেই কুম্ভ স্নানের ফল লাভ করবেন। বন্ধুরা, এই মৌন অমাবস্যার দিন বাড়ির কাছাকাছি নদী বা গঙ্গা থাকলে স্নান ওখানে করলে আপনারা পূর্ণ লাভ করবেন। আর যদি না থাকে তাহলে বাড়িতেই সূর্য উদয়ের আগে অবশ্যই স্নান করে নেবেন। স্নান করার পর একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন নদীর ধারে। আর পারলে আপনাদের বাড়ির কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, শিব মন্দির, কালী মন্দির, যাই মন্দির থাকুক, সেই মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এই মৌনী অমাবস্যার দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই হলুদ রঙের ফুল নিবেদন করবেন। এই মৌনী অমাবস্যার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসের এই অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয় এবং একে মহা অমাবস্যাও বলা হয়ে থাকে। এই অমাবস্যা পালন করলে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, এই অমাবস্যার দিন মাথায় শ্যাম্পু করবেন না এবং চুল দাড়ি নখ কাটবেন না। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন আপনারা যদি আপনাদের বাথরুমে একটি জিনিস রেখে দেন তাহলে জীবনে একেবারে বদলে যাবে। এবার জানতে হবে কোন বস্তু আমাদের জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এমন একটি জিনিস বাথরুমে রাখতে হবে যার রং হলো সাদা। এই সাদা জিনিসটি আপনার
বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি এবং নেতিবাচক শক্তিকে বাইরে বের করে দেবে। এর ফলে আপনাদের পরিবারে বা সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আসবে প্রচুর প্রচুর অর্থ। এই সাদা জিনিসটি হলো আপনার আমার সকলের রান্নাঘরেই থাকে, সেটি হলো লবণ বা নুন। এই লবণ এমন একটি বস্তু যা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। বাথরুমে রাখলে আপনাদের ঘর থেকে, বাড়ি থেকে, পরিবার থেকে নেতিবাচক শক্তি দূরীভূত হবে, এর ফলে অর্থের বৃষ্টি হবে। বন্ধুরা, এই লবণ নিতে হবে 2 চামচ। এইটি সামুদ্রিক লবণ হতে হবে। আর নেবেন একটি কাচের পাত্র, এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে বাথরুমের এমন জায়গায় বা এমন স্থানে রেখে দেবেন যেখানে কারো নজর যেন না পড়ে। তাহলে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি এই লবণ শুষে নেবে এবং এর ফলে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হবে এবং অর্থ আসার পথ খুলে যাবে ও বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, লবণ কোনো দিন ধার হিসাবে নেবেন না, লবণ দান হিসাবেও নেবেন না। বন্ধুরা, এই লবণের মাধ্যমে আপনার কুণ্ডলিতে থাকা খুব সহজে শান্ত করা যায়। এর ফলে সেই ব্যক্তি খুব সহজেই সুখ শান্তির মুখ দেখতে পারে। তার সাথে সাথে জীবনের মান সম্মান প্রাপ্তি করা যায়। জ্যোতিষশাস্ত্রে এই লবণের বহুবিধ গুণ আছে, যার মাধ্যমে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা, হঠাৎ যদি আপনাদের পরিবার থেকে সুখ শান্তি একেবারে চলে যাচ্ছে, তাহলে একটি কাচের গ্লাস নেবেন। এই কাচের গ্লাসটির মধ্যে পরিষ্কার জল নেবেন, এর মধ্যে 3-4 চামচ লবণ দিয়ে দেবেন। তারপর এই জলের গ্লাসটি আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রেখে দেবেন। এরপর জল যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে, তখন আবার নতুন করে গ্লাস ধুয়ে পরিষ্কার করে শুদ্ধ জল নেবেন এবং তার মধ্যে 3 চামচ লবণ দিয়ে আবার সেই স্থানে রেখে দেবেন। বন্ধুরা, কিছুদিন পর লক্ষ্য করে দেখবেন আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি ভরে উঠবে। লবণ বা নুন সমস্ত নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেবে। এর ফলে বাড়িতে ফিরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। এছাড়া বন্ধুরা, 1 চামচ লবণ আপনাদের হাতে নেবেন। রাতে ঘুমোতে যাবার আগে এই লবণ আপনাদের মাথার ওপর থেকে বাম দিক থেকে ডান দিকে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর এই লবণটি আপনাদের বাড়ির সীমানার বাইরে ফেলে দেবেন। এই উপায়টি আপনারা করবেন 5 থেকে 7 দিন। বন্ধুরা, আপনারা বাইরে কোথাও ঘুরতে গেলেন, বাড়িতে ফিরে এসে শুতে যাবার আগে হালকা উষ্ণ গরম জল করে 1 থেকে 2 চামচ নুন গরম জলে মিশিয়ে তার মধ্যে পা ও হাত 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবেন এবং মুছে নেবেন। এর ফলে আপনার শরীরে একটা সতেজ ভাব অনুভব করবেন এবং রাত্রিবেলায় ঘুম ভালো হবে আর আপনি পজিটিভ এনার্জিতে ভরে উঠবেন আর আপনার রাহু কেতুর অশুভ প্রভাব কেটে যাবে এবং আপনার ওপর কোনো নজর দোষ থাকলে সেটিও কেটে যাবে। আর বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিন ঘর মোছার জলে 1 চামচ লবণ মিশিয়ে ঘর মুছে নেবেন। এরপর এই ঘর মোছার জল আপনার বাড়ির বাইরে ফেলে দেবেন। এর ফলে আপনাদের ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। বন্ধুরা, পারলে এই পবিত্র মাঘ মাসে কোনো আশ্রমে লবণ দান করুন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা ও দুঃখ দুর্দশা অর্থ কষ্ট দূরই হবে। আপনারা এই কাজটি করে দেখুন। কথায় আছে, নুন খেলে গুণ গাইতে হবে। তাই আপনারা অবশ্যই কোনো মন্দিরে বা আশ্রমে লবণ দান করবেন।
যেখানে আপনার দেওয়া লবণ দিয়ে যেন রান্না হয়। এর ফলে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। যদি আপনাদের অর্থ কষ্ট হচ্ছে তাহলে রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চামচ লবণ মিশিয়ে রেখে দেবেন। দেখবেন হঠাৎ করে অর্থ আসা শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, মাতা লক্ষ্মী স্বয়ং নিজেই বলেছেন, রাত্রে ঘুমোতে যাবার আগে লবণ এই জায়গায় মিশিয়ে রাখলে মায়ের কৃপায় ধন সম্পত্তি লাভ করবেন। এই গ্লাসটি রাখবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে। এই কোণটি হচ্ছে ঈশান কোণ। এই স্থানে ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী বসবাস করেন। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা করে দেখুন। ভগবানের আশীর্বাদে আপনাদের অর্থের কোনো দিন অভাব হবে না এবং ঘরে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি, আসবে প্রচুর প্রচুর অর্থ। তাই ভগবানের আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে খুশিতে। আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। আপনারা অবশ্যই এই মৌনী অমাবস্যার দিন লবণ দিয়ে স্নান করবেন। লবণ না থাকলে তিল দিয়ে স্নান করবেন, তাহলে আপনারা কুম্ভ স্নানের ফলও লাভ করবেন। এই দিন অবশ্যই মাতা লক্ষ্মী এবং মা কালী এবং ভগবান বিষ্ণুর চরণে আপনারা ফুল অর্পণ করতে ভুলবেন না। এই দিন আপনারা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। চারিদিকে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। ঘরে মোছার জলে 1 চামচ লবণ মিশিয়ে ঘর মুছবেন। তাহলে আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনাদের সংসার ভরে উঠবে হাসি খুশিতে। আপনাদের ঘরে পজিটিভ এনার্জি বসবাস করবে। সবার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য ভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। তাই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আমার ভিডিওতে আগে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওর সঙ্গে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।